শেষে যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে। তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর থানার মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সংঘটিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই। আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ ভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য উপাত্ত এবং লুণ্ঠিত মালামালের বর্ণনা সহ তাদের যে লুণ্ঠিত মোবাইলগুলো কার কি হারিয়ে গিয়েছে বা কার কি লুণ্ঠিত হয়েছে সেটি নিয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার সূত্র ধরে আমরা এগোতে থাকি এবং আমাদের যে গোয়েন্দা শাখার নিজস্ব যে সোর্স এবং আমাদের জেলা পুলিশের সোর্স সকল বিষয়গুলো আমরা অ্যাক্টিভেট করতে থাকি এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি। এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম, সদর থানার টিম সহ আমরা সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আপনারা জানেন যে এই ঘটনা ঘটার পরপরই আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে টাঙ্গাইল জেলার ডিবি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত 3 জন আন্তঃজেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট 19টি মোবাইল, এর ভিতরে 8টি টাচ মোবাইল এবং 11টি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি এখানে যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি কার্ড এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগ উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরো কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল, সেই মোবাইলগুলো ইতিমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইডি নাম্বার সকল কিছু ইতিমধ্যে মিলে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমাদের খুব দ্রুত বিষয়গুলো আমরা কাজ করি এবং আমাদের টিমগুলো অ্যাক্টিভেট করার মাধ্যমে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে ঘটনাটি ঘটলো এটির পুরো ঘটনাটি খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করলাম এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করলাম এবং 3 জন সক্রিয় ডাকাত দলের সদস্যকেও গ্রেফতার করলাম। এই ঘটনার সাথে আরো কয়েকজন ডাকাত জড়িত আছে এবং আমরা ইতিমধ্যে তাদের নাম পেয়েছি। আমি তদন্তের সাথে সে নামগুলো এখন বলছি না। আমরা খুব শীঘ্রই বাকি ডাকাতগুলোকেও গ্রেফতার করতে সক্ষম হব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আমরা সিরাজগঞ্জ থেকে আমরা ডাকাতদেরকে গ্রেফতার করেছি এবং এখান থেকে আপনারা জানেন যে এই ঘটনায় মোট 2,19,200 টাকা নগদ টাকা এর ভিতরে ছিল 29,400 টাকা, 11 আনা সোনা এবং 1 ভরি রূপা এবং কিছু মোবাইল। তো এটি মোটামুটি দিয়ে আমাদের মামলার কার্যক্রমটি শুরু হয় এবং পরবর্তীতে আমরা এই লুণ্ঠনকৃত মোবাইলের 19টি কিন্তু উদ্ধার করতে পেরেছি এবং একটি ব্যাগ এবং একজন নারী যাত্রীর কর্মস্থলের আইডি, সে আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করে, তার একটি আইডিও এই ডাকাতির বাসভবন থেকে আমরা উদ্ধার করি। টাঙ্গাইলে চাঞ্চল্যকর বাস ডাকাতি মামলা আসামিদের গ্রেপ্তারের